নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। যুগলকে খুনই করা হয়েছে, বৈদ্যবাটিতে জোড়া রহস্য মৃত্যুর কিনারা পুলিশের। ভেজাল সর্ষের তেল উদ্ধার শ্রীরামপুরে। আসছে বিস্তারিত খবরে। বৈদ্যবাটিতে যুগলকে খুনি করা হয়েছে, তদন্তে নেমে রহস্য মৃত্যুর কিনারা করে এমনটাই জানালো পুলিশ। ঘটনায় গ্রেপ্তার 2 ধৃতদের পেশ করা হয়েছে শ্রীরামপুর মহকুমা আদালতে। খুনি করা হয়েছে যুগলকে, বৈদ্যবাটি যুগলের রহস্য মৃত্যুর কিনারা করে জানালো পুলিশ। গ্রেপ্তার 2 জন ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। গতকাল ভোর রাতে হুগলির বৈদ্যবাটিতে রহস্যজনক মৃত্যু হয় যুগলের। মৃতদের নাম মনীষ ভাদুরী, বয়স 35 বছর এবং বছর 32-এর অপর্ণা মাঝি। বৈদ্যবাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি রয়েছে। গত 6 বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন 2 জনে। অপর্ণা প্রথম স্বামীকে ছেড়ে মনীষের সঙ্গেই থাকতেন। পুলিশ সূত্রে জানা গেছে, অপর্ণার ছোট বোন রিম্পার সঙ্গে একটি পানশালায় আলাপ হয় হাওড়া চামরাইলের বাসিন্দা গাড়ির চালক অর্জুন পাসোয়ানের। আলাপ গভীর হয়। রিম্পা স্বামীকে ছেড়ে অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ হয়। রিম্পার বড়দি তাদের 2 জনকে তেলেঙ্গানায় কাজেরও ব্যবস্থা করে দেন। সেখানে কিছুদিন থাকার পর আবার তারা ফিরে আসেন। বিভিন্ন বিনোদন পার্কেও 2 জনে ঘুরতেও যান। মাস 3 তারা মেলামেশা করার পর রিম্পা জানায় তার অর্জুনকে পছন্দ না, আরেকজনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। রিম্পার দিদি অপর্ণা অর্জুনকে তার বোনের সঙ্গে মেলামেশা করতে বারণ করে। বোনকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার কথাও বলেন। নাথরবান্দা অর্জুন বারণ শোনে না। অপর্ণার বাড়িতে এসে তাদের হুমকি দিয়ে যায়। অর্জুনকে সঙ্গ দেয় তার জামাইবাবু নাসির উদ্দিন শেখ। ঘটনার 3 দিন আগে আবারও বৈদ্যবাটিতে আসে অর্জুন। সেখানেই বচসা হয় তার সঙ্গে। প্রকাশ্যে অপর্ণা তাকে চড় থাপ্পড় মারে। এই অপমান এবং তার সঙ্গে প্রতারণার বদলা নিতেই সম্ভবত খুনের পরিকল্পনা করে অর্জুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডেঙ্গু মোকাবেলায় হুগলি চচড়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো ফিভার ক্যাম্প। চতুর্থ দিনেও অব্যাহত পৌরসভার অচলাবস্থা, জারি রইল অস্থায়ী কর্মীদের ধর্মঘট। আজও কার্যত বন্ধ ছিল হুগলি চচড়া পৌরসভার বিভিন্ন দপ্তর। এদিন সকালে পৌরসভার সাফাইয়ের গাড়ির গ্যারেজ কারবালা মোড়ে পৌঁছন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, খবর ছিল আন্দোলনকারীরা সাফাই অভিযানে বের হতে দিচ্ছেন না গাড়িগুলিকে। ধর্মঘট জারি রাখতেই তাদের এই প্রচেষ্টা। যদিও এদিন বেলা পর্যন্ত গাড়ি বের করতে কোনো কর্মীকেই আসতে দেখা যায়নি ওই গ্যারেজে। এ প্রসঙ্গে আন্দোলনকারীরা বলেন, ধর্মঘট সফল করতে সকল কর্মীরাই স্বতঃস্ফূর্ত, কোনো রকম জোর জুলুম করা হয়নি। কাউকে বাধা দিচ্ছি না। এবার যে ড্রাইভাররা ইচ্ছুক তারা বেরিয়ে যাক, গাড়ি নিয়ে বেরো। কোনো ড্রাইভার ইচ্ছা নেই, তারা কেউ বেরোতেও চাইছে না, তারা কেউ কাজেও যোগ দিতে চাইছে না। পুলিশের মতো দাঁড়িয়ে রয়েছে, আমরা আমাদের মতো দাঁড়িয়ে রয়েছি। আমরা কাউকে বাধা দিচ্ছি। পুরসভা কি পুলিশকে বলেছিল? পৌরসভায় নিশ্চয়ই পুলিশ পাঠিয়েছে, তবেই পুলিশ এসছে যে আপনারা বাধা দিচ্ছেন বলে। আমরা বাধা দিচ্ছি নাকি এটা পৌরসভা বলছে, কিন্তু আপনারাই দেখে যান যে আমরা কোনো রকম বাধা দিচ্ছি না। স্বতঃস্ফূর্ত বন্ধ, এই বন্ধটা সব লেবারের জন্য, আমাদের একার জন্য না। পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। আমরা কাউকে বাধাও দেবো না, আমরা কাউকে বারণও করব। যদিও এদিন পুরপ্রধান পৌরসভায় আসার পর ইচ্ছুক কর্মীরা কাজে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চতুর্থ দিনেও অচলাবস্থা হুগলি চচড়া পৌরসভায়। যদিও পৌরপ্রধান পৌরসভায় ঢুকতেই ইচ্ছুক কর্মীরা কাজে যোগ দেন। হুগলি চচড়া পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় আয়োজিত হলো ফিভার ক্যাম্প। প্রসঙ্গত, বর্ষার শুরুতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে হুগলি চচড়া পৌর এলাকায়। হুগলি চচড়া পৌরসভার 24 ও 25 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। এদিন 25 নম্বর ওয়ার্ডের পালগলি হেলথ সেন্টারে ফিভার ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসকদের উপস্থিতিতে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান ওই ওয়ার্ডের বাসিন্দারা। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, গত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌর এলাকায় মোট 16 জন ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছিল, যার মধ্যে বর্তমানে 11 জন সম্পূর্ণরূপে সুস্থ। তবে 5 জন ডেঙ্গু আক্রান্ত রয়েছেন। পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের 4 জন এবং 24 নম্বর ওয়ার্ডের 1 জন। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডগুলিতে ফিভার ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই। আজ 25 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে এই ক্যাম্প চলে। জয়দেব বাবু জানান, বর্তমানে পৌরসভার অস্থায়ী শ্রমিকদের ধর্মঘট চলছে, তাই যে সকল কর্মীরা স্বেচ্ছায় কাজে যোগ দিয়েছেন তাদের নিয়েই ডেঙ্গু মোকাবিলায় সাফাইয়ের কাজ হচ্ছে। পাশাপাশি সুডার কর্মীরাও বাড়ি বাড়ি ডেঙ্গুর পরিদর্শনে যাচ্ছেন। অবিলম্বে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলেই আশাবাদী তিনি। হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে গত জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত আমাদের 16টা ডেঙ্গু কেস ধরা পড়েছে। তার মধ্যে প্রেজেন্ট আছে আমাদের 5টা, বাকি সব রিকভারি হয়ে গেছে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11 জন। হ্যাঁ, এবং তারা ভালোই আছে, তাদের ওপর অবজার্ভও চলছে। তারা যে যার কর্মস্থানে ফিরে গেছে, ডিউটিতে আছে, ব্যবসাতে আছে। হ্যাঁ, কিন্তু বাকি 5 জন, যেটা আমাদের বিশেষ করে 23, 24, 25, 26, 27 এই ওয়ার্ডগুলোতে আর কি আমরা ফিভার ক্যাম্প করেছি। সেখানে ডাক্তারবাবুরা দেখছেন এবং টেস্ট করছেন, সব কিছু করছেন। আপনার 25 নম্বর ওয়ার্ডে 4টে কেস আছে, আর 24 নম্বর ওয়ার্ডে 1টা কেস আছে, বর্তমান 5টা। এখন আপনারা জানেন যে হুগলি চুঁচুড়া পৌরসভায় একটা ধর্মঘট চলছে। সমস্ত লেভেলের কর্মচারীরাই তারা এটাতে সামিল হয়েছে এবং যারা ইচ্ছুক তারা কর্মতে যোগ দিয়েছে। তাদের নিয়ে আমরা যতটুকু পারছি কাজ করছি, মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া যারা সুডার আন্ডারে কাজ করছে তারা কাজ করছে, যেহেতু তারা একটা প্রাইভেট সংস্থার সঙ্গে আমাদের হয়েছে। হ্যাঁ, তারা কাজটা করছে। যতটা পারছি আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। তাই আমরা সমস্ত শহরবাসীকে আমরা অনুরোধ করছি যে আমরা আশা করব ধর্মঘট তাড়াতাড়ি উঠে যাক, কিন্তু আপনারা সচেতন হন। কারোর বাড়িতে সর্দি, কাশি, জ্বর এমনি হলে আপনারা টেস্ট করান এবং পৌরসভার যে হেলথ সেন্টার আছে সেখানে যোগাযোগ করুন। এবং আজকে যে ফিভার ক্যাম্পটা হচ্ছে আমরা 6-7টা ওয়ার্ড নিয়ে করেছি, সেখানে প্রচুর মানুষ আসছে, তারা টেস্টিং করছে, ডাক্তারবাবুকে দেখাচ্ছে। আশা করছি আমরা এটাকে স্টপ করে দিতে পারবো, এর থেকে যাতে না বাড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 15,000 লিটার ভেজাল সর্ষের তেল উদ্ধার শ্রীরামপুরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা,
সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910012003 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। শ্রীরামপুরে আনুমানিক 15,000 লিটার ভেজাল সর্ষের তেল উদ্ধার। ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। শ্রীরামপুরে আনুমানিক 15,000 লিটার ভেজাল সর্ষের তেল উদ্ধার, আটক 3। গোপন সূত্রে খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশকে সাথে নিয়ে বিশেষ অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। শ্রীরামপুর খুঁটির বাজার লেন রেন্টাল হাউজিং এর সামনে একটি কারখানায় হানা দিয়ে 15 কেজি তেলের টিন, বিভিন্ন রঙের পেটি সহ পাঞ্চিং মেশিন বাজেয়াপ্তের পাশাপাশি কারখানার 3 জনকে আটক করে। জানা যায় বেশ কিছুদিন ধরেই ভেজাল সর্ষের তেল বানাচ্ছিল এই অভিযুক্তরা। এছাড়া নামি দামি কোম্পানির ব্র্যান্ডের তেল নকল করে বাজারে বিক্রি করছিল তারা। সেই অভিযোগ পেয়ে এদিন হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভিসার মেয়াদ শেষ হলেও উত্তরপাড়াতেই ঘাঁটি গেড়েছিলেন বাংলাদেশি এক ব্যক্তি। জানা গিয়েছে উত্তরপাড়ায় দিদির বাড়িতেই থাকছিলেন বছর 48-এর কিঙ্কর অধিকারী। এদিন ব্যান্ডেল লিচুবাগান এলাকায় তাকে দেখে সন্দেহ হতেই স্থানীয়রা পুলিশে খবর দেন। শাহগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানে। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃতকে পেশ করা হয় আদালতে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
যুগলকে খুনই করা হয়েছে। বৈদ্যবাটিতে জোড়া রহস্য মৃত্যুর কিনারা পুলিশের। ভেজাল সর্ষের তেল উদ্ধার শ্রীরামপুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।